নমস্কার বন্ধুরা, অর্ণব প্রোটেক্ট চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো অনেকদিন পরে আবার সবার সামনে ভিডিওতে আসছি। তো বেশ কিছুদিন মাঝখানে ভিডিও দিতে পারিনি কিছু কারণবশত। তো ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো কি সেই টপিক? আজকে কথা বলবো হচ্ছে ইএসআইসি বা ইএসআই নিয়ে। তো বন্ধুরা, নতুন চাকরি বাকরি পাওয়ার পরে কিন্তু অনেক এমপ্লয়িরই কিন্তু বা অনেক ক্যান্ডিডেটদেরই কিন্তু ইএসআই চালু করা হয়। সেটা হতে পারে সরকারি কোনো সেক্টর থেকে, সেটা হতে পারে প্রাইভেট কোনো সেক্টর থেকে, প্রাইভেট কোনো অর্গানাইজেশন বা কোম্পানি থেকে। তো কিছু কিছু মানুষের স্যালারির ওপর বেস করে ইএসআই দেওয়া হয়, আবার কিছু কিছু মানুষের স্যালারির উপর বেস করে তাদেরকে মেডিক্লেমে দেওয়া হয়। তো যেটা আজকে আমি এই ভিডিওতে পুরো আলোচনা করব যে ধরুন আপনি নতুন কোনো একটা কোম্পানিতে জয়েন করেছেন বা নতুন কোনো একটা কোম্পানিতে চাকরি করতে ঢুকেছেন। তো হতে পারে আপনি আগেও কোম্পানিতে চাকরি করেছেন বা একদমই নতুন। তো সেইখানে কোম্পানি বা অর্গানাইজেশন আপনাকে ইএসআই ফেসিলিটি দিচ্ছে। আগে আপনি কোনোদিন ইএসআই পাননি, এই ফার্স্ট আপনি ইএসআই পাচ্ছেন। তো সেই ইএসআই কিভাবে আপনি টোটাল আপনার প্রোফাইল ঠিক করবেন, কিভাবে আপনি ইএসআই এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ইএসআই পোর্টালে লগ ইন করবেন, কিভাবে আপনি নিজের পুরো প্রোফাইলটাকে ঠিক মতো করে সাজাবেন, আর কি কি বেনিফিট পাবেন, তো সমস্তটাই আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোম্পানি বা আপনার অর্গানাইজেশন কোনো সময় আপনার টোটাল প্রোফাইল একদম ক্রিয়েট করে, একদম প্রোফাইল রেডি করে আপনাকে হাতে তুলে দেবে না। তারা কি করে? তারা হচ্ছে আইপি নাম্বার, যেটাকে শর্টে বলা হয় আইপি নাম্বার। তো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি নাম্বার। শুধুমাত্র আইপি নাম্বারটাকে তারা জেনারেট করে দিয়ে দেবে। তো যেটুকুনি বেসিক ডিটেলস না দিলেই নয়, তো সেইটুকুনি কিন্তু তারা নিয়ে আপনার কাছ থেকে নিয়ে আপনাকে জাস্ট আইপি নাম্বারটা জেনারেট করে দিয়ে দেবে, বাস এইটুকুই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে তখন সেই মুহূর্তে আইপি নাম্বার ছাড়া আপনার কাছে কোনো পাসওয়ার্ড থাকবে না। পাসওয়ার্ড ছাড়া আপনি ইএসআই এর পোর্টালে লগ ইন করতে পারবেন না। তো তাই জন্য দরকার হচ্ছে পাসওয়ার্ড। তো আইপি, শুধুমাত্র আইপি নাম্বার দিয়ে পাসওয়ার্ড কিভাবে আপনি বানাবেন, কিভাবে নিজের অ্যাকাউন্ট রেডি করবেন, কিভাবে সমস্ত কিছু করবেন, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু মাঝখান থেকে বুঝতে পারবেন না। তো এইখানে আমি একটা কথা আপনাদের বলে রাখি, তো যখনই আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাবেন তখন কিন্তু আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা মানে লিঙ্ক থাকা কিন্তু খুবই জরুরি। যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু খুবই ইজিলি আপনার সমস্ত স্টেপ 1 বাই 1 কিন্তু এগিয়ে যাবে। যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ওটিপিতে প্রবলেম হবে, বিভিন্ন রকম প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্ক ফোন নাম্বারে কিন্তু মাল্টিপল টাইমস ওটিপি আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট ভিডিওতে যাই। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম ইএসআইসির পোর্টালে। তো নিচে একটা অপশন স্ক্রল করে দেখতে পাবেন, এখানে লেখা আছে ইনসিওরড পারসন অর বেনিফিশিয়ারি। আমি এটাকে লাল মার্ক করছি বোঝার জন্য। তো এখানে আমাদের প্রথমে ক্লিক করতে হবে এই কাজটা শুরু করার জন্য। তো ওকেতে ক্লিক করলাম। দেখুন এখানে লগ ইন পেজ চলে এসেছে। এখানে প্রথমে এই ল্যাঙ্গুয়েজটা আমি হিন্দি থেকে চেঞ্জ করে কি করব, ইংলিশ করব। তো ডান দিকে উপরে দেখতে পাবেন হিন্দি থেকে ইংলিশ করা যাবে। তো এটা ইংলিশে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন হয়ে গেছে। এইবার এখানে কি করতে হবে, এইবার এখানে আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একটা নতুন একটা পেজ খুলবে। তো এইখানে কি করতে হবে, আপনি ইন্স্যুরেন্স নাম্বার বা আইপি নাম্বার দিতে হবে। আপনার ডেট অফ বার্থ, মানে যে আর কি করছে তার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর পরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই মোবাইল নাম্বারটাই দেওয়ার পরে এখানে ক্যাপচাটা ভালো করে দেখে বসাবেন। তো ক্যাপচা ভুল হলে পরে কিন্তু নেবে না। তো ক্যাপচা বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশান আছে। তো সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন। তো সাইন আপ অপশানে যখনই ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে একটা ডিফারেন্ট পেজে। পরের পেজে কি হবে, বলবে যে মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা ভেরিফাই করার জন্য, তার জন্য লাগবে ওটিপি। ওটিপি বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে এখানে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন। তো মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এইবার কি করতে বলবে, এইবারই করতে বলবে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট। তো বন্ধুরা, পাসওয়ার্ড আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার আর ডিজিট মিলিয়ে করতে পারেন। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে সাবমিটে ক্লিক করলে এভাবে দেখাবে যে আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। ডান দিকে দেখতে পাচ্ছি যে লেখা আছে যে ক্লিক হেয়ার টু লগ ইন। আবার আপনাকে কি করতে হবে, আপনি পেয়ে গেলেন আপনার আইপি নাম্বার মানে ইন্স্যুরেন্স পলিসি নাম্বার প্লাস আপনার পাসওয়ার্ড আপনি তৈরি করলেন। তো এখানে কি করবেন, আপনি আপনার আইপি নাম্বার দেবেন। এইখানে যে পাসওয়ার্ডটা এখন আপনি ক্রিয়েট করলেন, তো সেই পাসওয়ার্ডটা এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে পুরো পাসওয়ার্ডটাকে ঠিক মতো বসাবেন। ডান দিকে দেখুন একটা শো এর অপশন আছে, নিচে আপনি এখানে ক্যাপচা টাইপ করবেন, করে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন যখনই করবেন তখন আপনার এইভাবেই পুরো ইএসআইসির পেজটা এভাবে লগ ইন হয়ে যাবে। এইখান থেকে ইনসিওরড পারসন নেম, ইউএইচআইডি নাম্বার, ডিসপেন্সারি নেম, ডিসপেন্সারি ফর ফ্যামিলি, এইসব থাকবে, মোবাইল নাম্বার, তো এগুলো থাকবে। নিচে আরও বেশ কিছু অপশন আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। ইনসিওরড পারসন ডিটেলস, এন্টাইটেলমেন্ট টু বেনিফিটস, কন্ট্রিবিউশন ডিটেলস, স্ট্যাটাস অফ ক্লেম,
তারপরে আরও এখানে অনেক কিছু দেখতে পাবেন, বেনিফিশিয়ারি, ফিডব্যাক ফর্ম, ডিসপেন্সারি চেঞ্জ ডিটেলস, তো এরকম অনেক কিছু দেখতে পাবেন। লাস্টে অপশন আছে সেটা হচ্ছে ডাউনলোড ফর্ম, এখান থেকে যে নেসেসারি যে ফর্মগুলো সেগুলো ডাউনলোড করতে পারবেন। আর পাশে দেখতে পাচ্ছেন খুব ভালো করে এখানে লেখা আছে কি ভ্যালু অ্যাডেড সার্ভিসেস, তো ABVKY, ক্লেম ক্রিয়েশন, IP ক্লেম, রিএম্বার্সমেন্ট বলে এখানে অনেক কিছু অপশন আছে। তো কিভাবে ক্লেম করতে হয়, কিভাবে কি না করতে হয় সেগুলো কিন্তু আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। তো আজকে ভিডিওটা কিন্তু মেনলি এটার উপরেই ছিল, কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ESIC অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন করবেন, কিভাবে এটাকে চালু করবেন, কিভাবে পাসওয়ার্ড পাবেন আর কিভাবে লগ ইন করবেন। তো এটা নিয়ে কিন্তু অনেকের অনেক প্রবলেম হয়ে থাকে, তো এটাই আজকে আমি দেখানোর মূল চেষ্টা করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।